আসসালামু আলাইকুম ভিউয়ার্স। HSC ICTর চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম সলভিং এর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব যে প্রবলেমটি নিয়ে, সেটা হচ্ছে খুবই সহজ একটি প্রবলেম, কিন্তু এটা পরীক্ষায় আসে এবং আসার মতো একটা প্রবলেম। অনেকবারই দেখেছি, হয়তো একটু চেঞ্জ করে দেয় বা যোগ করতে বলে বা বিয়োগ করতে বলে কিছু একটা দেয়। মোটামুটি এই প্রবলেম থাকে, অ্যাভারেজ বের করতে দেয়। সহজ প্রবলেমগুলো এইচএসসি লেভেলে থাকে। তো এখানে বলা হচ্ছে প্রবলেমে যে কিবোর্ড থেকে দুইটি সংখ্যা ইনপুট দিয়ে যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম ভাষা লিখব। তো আমরা এখানে ডিসিশনটা কিভাবে নিব দেখেন। প্রথমে বলা হচ্ছে দুটি সংখ্যা, তার মানে আমাদের কিবোর্ড থেকে আমরা দুইটা সংখ্যাকে নিব। ধরুন নাম্বার 1 একটা সংখ্যা, আরেকটা ধরুন নাম্বার 2 আরেকটা সংখ্যা। দুটো সংখ্যাকে নিলাম, কিন্তু এদেরকে তো যোগ করে আরো একটি কোথাও রাখতে হবে, তাহলে আরেকটা ভ্যারিয়েবল দরকার, সেটা হচ্ছে সাম। তো এটাকে আমরা প্রথমে 0 করে নিচ্ছি, যাতে কোনো ভুল রেজাল্ট না আসে, কোনো গার্বেজ ভ্যালুর সাথে এটাকে যোগ না করে ফেলে। কারণ অনেক সময় হয় কি, যে আপনি যদি এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, এর ভিতরে অনেক নাম্বার কম্পিউটার নিজে থেকে দিয়ে ফেলে, গার্বেজ ভ্যালু দিয়ে রাখে। তো এটা যদি আপনি আগে 0 করে না নেন, রেজাল্টে ভুল আসতে পারে। তো আমরা ইনপুট নিব এবার। চলুন প্রিন্টএফ। আপনারা দুইভাবে ইনপুট নিতে পারেন, একটা হচ্ছে একই লাইনে সব দুইটা নাম্বার ইনপুট নিয়ে ফেলতে পারেন, আর একটা হচ্ছে আলাদা আলাদা লাইনে। তো আমরা আলাদা লাইনে নিচ্ছি এটাতে, ঠিক আছে? তাহলে আপনার বুঝতে সহজ হবে। নাম্বার 1 কে ইনপুট নিলাম। সরি, এখানে আমি একটা মেসেজ দিব, স্ক্যানএফ এর ফাংশনটা লিখে ফেলেছিলাম, যাই হোক। এখানে আমি মেসেজ দিচ্ছি যে ইন্টার নাম্বার 1, যেহেতু দুইটা সংখ্যা, সো আমরা এখানে ইনপুট নিচ্ছি স্ক্যানএফ করে। এখানে আমরা বলছি পার্সেন্টেজ ডি, যেহেতু এটা ইন্টিজার টাইপসের ডেটা। এবার এখানে আমরা হচ্ছে যে নাম্বার 1টাকে নিচ্ছি, নাম্বার 1 এটাকে ইনপুট নিয়ে নিলাম। আর যেহেতু আলাদা আলাদা লাইনে নিচ্ছি, সো এই একই লাইনটাকে আমরা দুইবার একবার কপি করলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে আরেকটা নাম্বার, এটা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে? নাম্বার 1 আর নাম্বার 2 আমরা ইনপুট নিয়ে নিলাম। এইবার দেখুন, আমাদের কাজটা হচ্ছে যে সাম করতে হবে, তাই না? তাহলে আমরা এই যে সাম নামে যে ভ্যারিয়েবল, এটার মধ্যে আমরা যোগ করে রাখবো। কাকে কাকে? নাম্বার 1 কে যোগ করব নাম্বার 2 এর সাথে, নাম্বার 2 এর সাথে। সে যত বড় সংখ্যাই হোক আমরা যোগ করে এর মধ্যে রাখবো। যেহেতু ইন্টিজারের একটা ভ্যারিয়েবলের একটা লেন্থ আছে, সেই পরিমাণ আমরা হচ্ছে করতে পারবো। যদি খুব বড় সংখ্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যারিয়েবল গুলা সেভাবে ডিক্লেয়ার করতে হবে। আমরা যেহেতু নর্মালি এখানে কিছু বলা নেই, তো সেভাবেই কিন্তু আমরা কোডটা লিখছি। অনেক সময় কিন্তু এক্সামে বড় নাম্বার বলতে পারে, তো আপনাদেরকে একটু ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং লং, লং ইন্টিজার, এইগুলোর যে বিট বা রেঞ্জটা একটু মনে রাখতে হবে, কত রেঞ্জ পর্যন্ত যাওয়া যায় সেটা। এবার আসুন আমরা রেজাল্টটা দেখাবো। হ্যাঁ, রেজাল্ট ইজ, অথবা আমরা এখানে লিখি সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিয়ে আমরা রেজাল্টটা দেখাই দিব। এখানে আমরা হচ্ছে এই সাম ভ্যারিয়েবলটাকে নিলাম, কারণ রেজাল্টটা কার মধ্যে আছে? সামের মধ্যে আছে। সো এটাকে প্রিন্ট করে দিলে আমরা রেজাল্টটা দেখতে পারবো। তো এবার আসুন আমরা প্রথমে কোডটা রান করি, কোনো ভুল করেছি কিনা দেখি। ধরুন নাম্বার 1 দিতে বলছে, আমরা 10 দিলাম। নাম্বার 2 দিতে বলছে, ধরুন আমরা 20 দিলাম। অ্যান্সার কত আসার কথা? 30। আমাদের অ্যান্সার 30 এসেছে। এবার আসুন আমরা কোডটা বুঝিয়ে দিই। এখানে ইনপুট নিলাম, ইনপুট আউটপুটের জন্য এই যে হেডার ফাইলটা ইনক্লুড করে নিলাম। এরপরে আমরা ইন্টিজার মেইন, এখান থেকে শুরু এখানে শেষ। এখানে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 1, নাম্বার 2 আর সাম, কারণ দুটাকে যোগ করে সামের মধ্যে রাখবো আমরা, তাই। এখানে আমরা মেসেজ দিলাম যে নাম্বার 1, এখানে নাম্বার 1 কে ইনপুট করলাম। এখানে আবার মেসেজ দিলাম নাম্বার 2, নাম্বার 2 কে ইনপুট করলাম। এরপরে এই জায়গাটাতে আমরা মূলত মেইন লজিক, আমাদের প্রোগ্রামের মেইন কাজটা এখানে করেছি। এটা হচ্ছে দুইটা নাম্বারকে, দেখুন এই যে যোগ করেছি। আমাদের যে ম্যাথমেটিক্যাল অপারেটর আছে আমাদের সিতে ব্যবহার করা যায়, সেটা দিয়ে যোগ চিহ্ন দিয়ে ব্যবহার করে আমরা যোগ করেছি। আর এই যে ইকুয়াল দিয়ে এটাকে অ্যাসাইন করেছি, সাম ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই যে ইকুয়ালস টু লিখেছি, এটার মানে হচ্ছে যে নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করে তুমি এর মধ্যে অ্যাসাইন করে রাখো। ধরো সাম একটা পাত্র, এই পাত্রের মধ্যে রেখে দাও।
এবার সেটার রেজাল্টটা কত, আমরা ধরো 10 আর 20 দিয়েছিলাম। ইউজার যে কোনো নাম্বারই দিতে পারে, তো আমরা 10 আর 20 দিয়েছিলাম, এই জন্য এখানে 30 রেখেছিল সামের মধ্যে, সেটাকে প্রিন্ট করে দিল। ঠিক আছে, 10 আর 20 কে যোগ করে প্রিন্ট করে দিল। তো মোটামুটি এটাই আমাদের লজিক এবং খুব সহজ প্রবলেম। দেখো এই সহজ প্রবলেমটা আমি দেখেছি বিভিন্ন বছরে এসেছে, অনেক ছেলেপেলে পারেনি, কারণ সে চ্যাপ্টার 5টাকে এত বেশি ভয় পেত, যার কারণে সেই প্রবলেমটা সলভ করেনি। এবং এত সহজে দেখো, খুব সহজে কিন্তু সে 5 মার্ক বা 4 মার্ক পেয়ে যেতে পারতো, কিন্তু সেই কাজটা করেনি। আরেকটা জিনিস, তোমরা এই সেমিকোলন গুলো দিতে ভুল করবে না, এটার জন্য একটু একটু সামান্য কিছু মার্কস কাটা হয়। অনেক টিচার আছে পুরো প্রোগ্রামটাই কেটে দিতে পারে যদি সে মনে করে, কারণ এই সেমিকোলনটা বাদ দেওয়া মানে দেখো একটা ইরর জেনারেট করবে। ইরর জেনারেট করছে, দেখো কোন জায়গাটায়, এই যে 14 নাম্বার লাইনে ইরর বলতেছে, এই যে প্রিন্টের এখানে তোমার হচ্ছে একটা সেমিকোলন, এই যে বিফোর, এই যে এর আগে, এই যে এই 15 নাম্বার লাইনের আগে এই জায়গাটায় একটা সেমিকোলন, এই যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, এই যে রিটার্নের আগে এখানে একটা সেমিকোলন দিয়ে দাও। দেখেছো প্রবলেম ওই কিন্তু বলে দিয়েছে, রান করে দাও, এই দেখো ঠিক হয়ে গেছে। তো তোমরা আশা করবো প্রবলেমগুলো প্র্যাকটিস করছো বাসায়, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রচুর প্রবলেম সলভিং আসবে, আস্তে আস্তে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিভিন্ন কিছুই দেখাবো, অনেক ব্যস্ততা থাকে যেহেতু চাকরি বাকরির লাইফ, সবকিছু বাদ মানে শেষ করে বসা হয় সন্ধ্যার পর থেকে বা রাতের দিকে। চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার, কিন্তু তোমরা পাশে থাকলে ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।